টাকাটা কিভাবে নেওয়া হয়েছিল? টাকাটা দানের মারফত নিচ্ছে, লাভ আর দেয় নাই, লাভ আর দেয় নাই, একটা পয়সাও লাভ দেয় নাই, খালি কয় তারিখ করে আজ যা দিব, কালকা দিব, এই মাসে দিব, এই বছর দিব, এই আগুনের সময় দিব, বুড়োর সময় দিব, এটা করতে আছে আর কাটা দিতেছে। আওয়ামী লীগের লোক যে সময় ছিল তারাই ধরলাম, কইলো আমরা টেহাটা লয়ে দিনছে দিয়ে আমরা টেহার দিয়ে লইবার কোনো বাউ পাই না, কেমনে লইতাম দেনা কালি কালি তারিখ করে। পরে তারা আওয়ামী লীগের লোক কইছে কয়েকদিন তারিখ মারিক করিয়া 1 মাস 2 মাস 3 মাস, আজ 1 মাস পরে দেম, পরে 2 মাস পরে দেম, পরে 2 মাস পরে ফলায় জায়গা বাইতে, ফলায় জায়গা আর খবর নেই, কইয়া তারিখে জায়গা বাইতে ফলায়। আর যে পোলাটা যে বিদেশ ছিল ওর কি মতামত ছিল? ও কি বলছে যে টাকা দিবে না না দিতে না? না, পোলা কইছে টাকা যে আমি দেয়া দিব, এটা কইছি মুস্তাকিম পোলা। হ্যাঁ দিব কিন্তু আর দেয় নাই। আচ্ছা, দৌড়া তারপরে কিন্তু এই যে কইল 1 মাস কইছে দেখবো 5 তারিখ 1 মাস পরে দেন, পরে কইলো 20 তারিখ 10 তারিখ, পরে 20 তারিখ, পরে বাইতে ফলাই গেছে 3 মাসের খবর নেই। আচ্ছা, পরে আমি জিগাইলাম একদিন যে শামসুরে ভাই টেহাটা যে দে না বাবির একটু জিগাইতা না, একটু ফোনটা যে তাহলে কথা কইতেছে। শামসুর কি হয় তো ভাই আর টাকাটা কি ধানের মারফতে না? ধানের মারফতে নিছে। আচ্ছা আচ্ছা, নিলে পরে আমি কইলাম যে শামসু বাবি যখন তোমার কথা কইতেছে বাইতে গেল, আমার টেহার তারিখ দিয়া, টেহাটা দিল না, তার লাগে আমার দেওয়া করলো না। ওখানে বাবির একটু কইতা, আমি একটু ফোনে দিলে কথা কইতাম, এই তোর লগে কথা কইতো না, তোর বাবি কথা কইতো না তোর লগে, এই আমার কথা কইতো মানে আমার লগে কথা কইতাম না আমি, এই যে ধরো তো কথা কইতো না। পরে একটু মনটা কষ্ট লেগে না যে টিয়া ভাই আমি 200 লাখ আমার টিয়া লাগিয়া বাইতে ফলাই গেল, আমার তারিখ দিয়া আজ 2টা কথা আমার কোনে কাম না যে বলে টিয়াটা দিতাছি না ভাই দেম একটু সময় দিন, আরো বিপদ হয়েছি গা, ভালো মন্দ করলো না, আমার লগে কথা কইতাম না। আচ্ছা, পরের দিন আমার শামসুরা জিগাইলাম বাজার, শামসু বলে কি বাবির একটু জিগাইতো আমাদের টেহাটা দে না করে বাইতে গেল গা, টেহাটা দিব না দিত না পাইতাম না, কি আসে বিষয় জিগাইতা টিয়া পাইছে না, যা আমি ভাই দেখাই আমি জানি না টিয়া টুয়া পাইছে না, টিয়া মাই আওয়ামী লীগের আমলে টাকাটা নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, টিয়া তো আওয়ামী লীগ আমল নিয়েছিল, বাজে বিএনপি আমল এই কথা কইলো, টিয়া মায়ের টিয়া পাইছে না। এখন যে আপনি যে টাকাটা পাবেন এটা তো কিন্তু টাকার বিষয়, আপনারা বলছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বলছেন, তাই কিন্তু গেছে। আর তারা বলতেছে যে তারা দিনে দুপুরে সন্ত্রাসী করতেছে, আসলে কি সন্ত্রাসী করছিল? তারিখ তাদের কাছে ডেট অনুযায়ী তারিখ দিছিল। আচ্ছা, আপনি মতামত বলেন। বলছে যে সকালে গেছে, কলে বিকালে আসেন, বিকালে একটা ফয়সালা দিমু, হয় গরু দা দিমু না হলে খেত দিমু। তারপরে গেছে, যাওয়ার পরে তারা এই যে এটা করছে, এরকম কিছু বলছিল না? আচ্ছা, পরে কয় কি করলে যে কইছে বিকালে ফয়সালা দেব, হ্যাঁ কয় গরুলে দাও গরুলে দাও। তারাই বলছে, তারাই বললে আর এবার তারাই ভিডিও করছে, ভিডিও দিছে গরুলে দাও যে গরুলে দাও। দেখছেন কি করছে? আসলে রাজনীতিটা হইছে এরকমই, একজন উপরে উঠবার চেষ্টা করলে টাইনা নিছে না। আচ্ছা কাসেম ভাই আপনি বলেন। এই লোক এই কইলো যে খেত দি কইছি, খেত দেলা, খেত খাই দাও, খেত খাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবার চাই। বিগত যত এই যে আওয়ামী লীগের আমলে আমরা আসলে বিএনপি করে অনেক লাঞ্ছিত হয়েছি, এই অনেক ফলায়া রয়েছি। আমরা বিএনপির আসলে এই দুর্দিনের কান্ডারির বিএনপি, আমরা বিএনপি করে এলাকা তো থাকতে পারছি না। এলাকা যখন স্বৈরাচার হাসিনা পলায়নের পরে আমরা দেশে আসছি, আসার পরে অদ্র এলাকার যে ব্যক্তিরা তারা আমাদের কাছে আসে, এনে টাকা পাবো, এই জমিনের সমস্যা আমাদের কাছে আসে। তারপর এই যে হঠাৎ করে এই লোকটা আমানুল্লাহ আমান আমাদের কাছে আসে, আসার পরে বলতেছে যে এতদিন যাবৎ আমরা টাকা পাবো, টাকাটা পাইতেছি না, যদি আপনারা একটু দেখতেন। তখন আমার কাকা ইসলামউদ্দিনে নিয়ে আমরা অদ্র এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে বসার পরে সবাই বলছে যে এই কতগুলো টাকা পাবো একটু বলেন। পরে কাগজপত্র নিয়ে বলছে যে 2,25,000 টাকা আসল, আর দানের মারফত টাকা 2.5 বছরের উপরে হয়ে গেছে, একটা টাকাও দেয় নাই। তো তাদের বললাম যে সত্য বলে, হয় সত্য, ছেলে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে কোনো টাকা সে দিতে পারে নাই, সে অনেক দুর্দিনও আছে। কারণ টাকাটা 1 মাস পরে আমি যা দিমু। 1 মাসের পরে আমরা তাই আমানুল্লাহ আমানকে বলি যে আপনি 1 মাস পরে টাকাটা নিন, এতদিন যখন মানছেন তখন 1 মাস পরেই নেই। 1 মাস পরে গেছি, বলতেছে ছেলে অসুস্থ। ছেলে বিদেশ থেকে ফোন দিছে যে ভাই আমরা তো অসুস্থ, আমি তো অসুস্থ, এখন টাকাটা দিয়ে যেতাম না। আরেক মাসের পরে গেছি, তো আমি তো
এখন টাকা দিতে পারতাম না। আরেক লোক আছে মোহাম্মদ জালালউদ্দিন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ছিল, ওই লোকের নিয়ে মুরব্বী মানুষ, সে বলতে বাবারে যেটাই হয়েছে এটা আরেক মাস সময় দাও। 3 মাস পরে 3 মাস চলে গেছে, 4 মাসের মধ্যে আমরা গেছি কি ব্যাপার, আমি তো আমগর মান সম্মান একটা টান দিছি, তখন বিষয়টা যদি হার্ডে নিয়ে তোর খারাপ দেওয়া যায়, আমরা ওদের নাম তার ওদের নাম আমের ওদের নাম, এটা কি করবেন? পরে এই 4 মাসের মধ্যে সকালে কয়েকজন গেছে, আমি ছিলাম না, পরে বিকালে বলতে সকালে বলে দিছে যে বিকালে আসেন, হয়তো জমিদার দিমু নয়তো গরু ছাগল আছে গরু ছাগল বিক্রি করে হইলো আপনার টাকা পয়সা দিয়ে দিব, আর নয়তো গরু আপনারা নিবেন না। তখন আমরা এই নেতৃবৃন্দরা যারা এলাকা আছি 5-7 জন আমরা এখানে গেছি। যাওয়ার পরে এই ভিডিওটা কেমনে জানি তারা করছে, হঠাৎ করে বৃদ্ধ লোকটা এই গরু টানা হেসা মানে করছে আর কি। তখন বাদী বিবাদীরা আমরা ছিলাম, ফিরাইটা দিছি, একটা গরু ছুটে গেছে, বাঁধছি। এখন এই জিনিসটা দেশের কাছে, দেশের বাইরে যারা আছেন, আমরা বিএনপি করে জীবনটা দিয়ে দিচ্ছি। আসলে আমরা বিএনপি করে কোনো কিছু পাই নাই, পাইছি খালি লাঞ্ছনা আর ইয়া। আমরা আসলে বিএনপি করে আমাদের দোষ একটাই, বিএনপি করছি আমরা আসলে সন্ত্রাস না, চাঁদাবাজ না। অদর লেখায় আপনারা খবর নিয়ে দেখবেন আমরা মানুষের উপকার করছি না ক্ষতি করছি, দেশ বেঁচে গেছে। আমি যদি ভুল করে থাকি হয়তো আমরা এলাকাবাসী হিসাবে ভুল হইতে পারে, কিন্তু জাতির কাছে আমি হাত জোর করে আমরা সকলেই মাপ চাইছি। আমরা দলের কান্ডারি, আমরা আসলে দলকে ভালোবাসি। আমরা বিএনপির সন্ত্রাস না, আমরা আসলে বিএনপির জন্য অনেক কাটছি, মামলা কাটছি, জেল কাটছি, সন্তান ছাড়া হয়েছি, বাপ মা ছাড়া রয়েছি। আমরা যদিও ভুল করে থাকি, আমরা দেশের কাছে ক্ষমা চাই, আমাদের দ্বারা আর এরকম ভুল হবে না। আর যদিও ভুল করে থাকি জাতির কাছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা এই আবেদন করে জানাইতেছি যে আমরা ভুল করলে আমার